হাই গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাম্পা লাইফস্টাইল 777 একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে ব্লগটা আমি সন্ধ্যাবেলা থেকে আবার স্টার্ট করলাম। এখন ঘড়িতে বাজে সন্ধ্যা 6:30, একজ্যাক্ট 6:30 বেজে গেছে পুরো। আর সারাদিনে আমি সেরকম করে ব্লগ করার সময় পাইনি, খুবই ব্যস্ততা ছিলাম। আজকে খুব একটা বিশেষ কারণে একটু বাইরে যেতে হয়েছিল, কোনো দরকার ছিল আমার, তার জন্য। আর তারপরে এসে একটু রিলস ভিডিও বানানোর জন্য রেডি হলাম, যেটা আমার রেগুলার চ্যানেলে দিতে হয়। রিলস ভিডিও 3টে চ্যানেলে আমাকে আলাদা আলাদা দিতে হয়, ইউটিউব শর্টসেও করতে হয়। তার জন্য একটু সেজেগুজে রেডি হয়েছিলাম। এই মাত্র রিলস ভিডিও সব শেষ করলাম। এখন আমি জামা কাপড় চেঞ্জ করিনি, তো ভাবলাম তোমাদের সাথে ব্লগটা এখান থেকে আমি স্টার্ট করি। আর এখন সন্ধ্যা দেবো, একেবারে জামা কাপড় চেঞ্জ করে সন্ধ্যা দেবো। সন্ধ্যা দিয়ে একটু চা ঠা খাবো, একটু টিভি দেখবো। সারাদিন আজকে টিভির সামনেও বসা হয়নি। তারপরে স্নেহা তো কলেজে গেছে, স্নেহা এসে যাবে। আজকে স্নেহার সকালবেলায় রেগুলারে যেমন মাছ ভাজা আর ভাত গরম গরম খেয়ে যাচ্ছে এখন আপাতত। আজকে ফ্রাইডে, তো আজকে সপ্তাহে লাস্ট কলেজ। আর আজকে ওকে টিফিনে আমি করে দিয়েছিলাম আলুর পরোটা। ও আলুর পরোটাটা খুব ভালো খায়, কালকে সন্ধ্যাবেলায় বলেছিলাম আলুর পরোটা করে দেবো, বলছে ঠিক আছে। তো সেটাই করে দিয়েছিলাম। আর আমি দিনের বেলায় সেরকম কিছু রান্না করিনি। কালকে বৃহস্পতিবার লাউ ডাল করেছিলাম, সিম লাউ ডাল, সেটা ছিল। আর করেছিলাম না মানে করেছিলাম, ভাত করেছি, সকালেও টিফিন হয়েছে, ওর মাছ ভাজা হয়েছে। আর বেলাতে আমি স্নান সেরে তারপরে পুজো টুজো সেরে লাউ শাক কালকে কেটে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে চিংড়ি মাছ বার করে সকালবেলায় চিংড়ি মাছ দিয়ে লাউ শাক করেছিলাম। আর চাটনি ছিল। আপাতত এই সব দিয়ে হয়েছে। সন্ধ্যাবেলা এখন দেখি স্নেহা কী খাবে, যদি অন্য কিছু খেতে চায় অন্য কিছু করে দেবো, না হলে ভাত আছে, শাক আছে, মাছের তরকারি রয়েছে, ফুলকপি আলু দিয়ে সেই 2 পিস মাছ আমি তুলে রেখে দিয়েছিলাম, সেইটা রয়েছে, সেসব দিয়ে গরম করে হয়ে যাবে। কালকে ছুটির দিন, স্নেহা ঘরে থাকবে, কালকে কিছু রান্না করব। তো চলো এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, ব্লগটা আমার দেখতে থাকো তোমরা। আর স্নেহা আসুক, তারপরে তোমাদের সামনে আবার আসছি। এখন আমি কাজবাজগুলো সেরে নিই। বন্ধুরা, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। দেখো, আমার এই মন্দিরে অনেকগুলো ঠাকুর আমি বাড়িয়েছি এবছরে। শিব পার্বতীর ফটো, লক্ষ্মী নারায়ণের ফটো বাড়িয়েছি। আর আমি উপরে এই যে কাজটা বানিয়েছি, এটা আগে হলঘরে কাজ ছিল, আমার গুরুদেবের ফটো ছিল। আর এনাকে আমি ছোট যে মূর্তি ছিল আমার সিংহাসনেই বসানো ছিল, তো এখন ওনাকে উপরেই করে দিয়েছি। কিন্তু একটা জিনিস আমার সমস্যা হয়ে গেছে, আমাকে এখন কালকেই ছুটতে হবে মনে হচ্ছে। সব ঠাকুরকে আমি না শীতের জামা কাপড় এখনও পরেই কমপ্লিট করতে পারলাম না। মা লক্ষ্মীকে আমি এভাবেই রেখে দিয়েছি, কেননা ফটোগুলো এক্সট্রা হয়েছে। তো যে কটা আমার কাছে ছিল ঠাকুরদের, ওনাদেরই ভাগযোগ করে পরিয়েছি। আর ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, ঠাকুর যা আছে তোমরা ভাগযোগ করে এখন শীতের জামা কাপড় পরে নাও, আমি এনে তোমাদেরকে আবার নতুন করে পরাবো। মা সরস্বতীর একটা বড় চাদর ছিল, সেটাকেও আমি এখানে ফটোর মধ্যে দিতে হয়েছে, কেন ছোট চাদর তো যাবে না। তো ছোট চাদরটা এখন মা সরস্বতীর বুকে আরাম কোনো রকম করে দিয়েছি, আমার নিজেরই ভালো লাগছে না। আর মা লক্ষ্মী ভোলে বাবা এখনও আমি ঢাকতেই পারিনি, শীতের জামা কাপড় দিয়ে কোনো রকম রেখেছি। আমাকে তাড়াতাড়ি করে সব কাজ ফেলে কাল পরশুর মধ্যে আনতে হবে, ঠাকুরের জামা কাপড় এনে আগে পরাতে হবে। নিজেরা পরছি বলো, ঠাকুরেরও তো ঠান্ডা লাগে। এমনি আমার পরাতে দেরি হয়ে গেছে। এই সন্ধ্যাবেলায় এখন আমি সব বার করে পরালাম। আজকে ঠাকুর কাছে আমার নিজেরই ভালো লাগছে না, মনটা যেমন কেমন খুঁতখুত করছে। সবার আগে আমি কাল পরশুর মধ্যে টাইম বার করে আগে ঠাকুরের জামা কাপড় আনবো, শীতের জামা কাপড়। ভোলে বাবাটা আমার এইভাবে বসে রয়েছেন, জগন্নাথ ঠাকুরটাকে তো একটা ট্রেনে ঘুরতে পরিয়েছি, মা লক্ষ্মীটা তো আমার গায়ে কিচ্ছু দিতে পারলাম না। আমার মনটা একদম ভালো লাগছে না বন্ধুরা। আর সন্ধেবেলায় বৃন্দা দেবীকে প্রদীপ জ্বালাই, এই যে। আর আমার গাছটা দেখো চড়াই পাখিতে কি করছে, বৃন্দা দেবীটাকে পুরো ফুলগুলো খেয়ে পাতাগুলো খেয়ে ফেলেছে একদম। আবার একটা ছোট এনে পাশে বসাতে হবে। আজকে আবার মাথা পেঁচিয়ে এসছিস? হ্যাঁ, আর কালকে ঠান্ডায় মাথা যন্ত্রণা করছিল, তার জন্য। কালকে মাথা যন্ত্রণা না করলে আজকে আর এটা মাথায় পেঁচাতিস না। তাও মাথাটা ভালো করে ঢাকিস নি কিন্তু, মাথার তালুতে দিয়ে কানটা ভালো করে পেঁচাতে হবে। আমার না সাদা জামায় ঘুগনি দিয়ে পড়েছিল। প্রত্যেক দিন সাদা ইউনিফর্মটার মধ্যে কিরকম করে খাস রে? আরে বুঝতে পারি, মানে ওটা কি হচ্ছে, লুচি খুলে দে, আলাই ভেজাবো। কালকে ছুটি আছে, স্যাটারডে আছে, তাই তো? হ্যাঁ। কিছু খাবি এখন টিফিন?
আলুর পরোটা সব শেষ হয়েছে? কতগুলো দিয়েছো? অনেকগুলো এ বাবা, 2টো পরোটা দিয়েছি, তাও অনেকগুলো আবার কিসের? ঠিক আছে, ইউনিফর্ম চেঞ্জ করো, মুখ হাত পা ধোও, আর এই বেডরুমে তোমার ড্রেস রাখা আছে, নাইট ড্রেস রাখা আছে, ঠিক আছে? ওই ঘরে যাই। তে করে ওই হ্যাঙ্গারে ঝুলিয়ে দে ব্লেজারটা। ওই দেখ হ্যাঙ্গার, এই দেখ, ওই দেখ ওখানে হ্যাঙ্গার দেয়ালে একটু ঝুলিয়ে দে, নষ্ট হয়ে যাবে নালে। কিছু খাবি? চাটা খাবি তো বল। না, চা খেয়েছি, চা লুচি খেয়েছি। কফি খাবি? কফি খাবি? না। কালকে ছুটি, গরম গরম রুটি, কেক ডেলিভারি আছে। 1 কাপ। 10টা বাজে, খাবার টাবার গরম করবো? হ্যাঁ, মুখ টুক ক্রিম মাখবি না মুখে? খেয়ে নি। খেয়ে মাখবি? টেবিলে খাবি না এখানে খাবি? এখানে এটা এঁটো করা যাবে না। ওখানে রাখবো তাহলে। কম্বল থেকে বেরা, নাহলে কিন্তু ভাত খেতে পারবি না, হাতে ঠান্ডা লাগবে। দাঁড়া, খাবার গরম করি। হ্যাঁ, মাছ গরম হয়ে গেছে, মাছের তরকারি। মুখের মেকআপ তুলবো বন্ধুরা, এখনো মুখের মেকআপ কিচ্ছু তুলিনি, মুখ এইভাবেই রয়েছে, টিপ পরে রয়েছি, টিপটা তুলবো। আর এই কাজল টাজল চোখে দিলে না ভীষণ চোখ ঠোক জ্বালা করে। বসে বসে এতক্ষণ টিভি দেখছিলাম, বিগ বস দেখছিলাম, আমার ফেভারিট শো। আর মুখ টুক ধুয়ে ক্রিম ট্রিম মাখি, খাবার গরম হচ্ছে, মাইক্রোওভেন আস্তে আস্তে খেয়ে ঠেয়ে বিছনায় চলে আসি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা চলে এসেছি বিছনায়, আর এখন ঘড়িতে বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি জানো। আর আমি ওষুধ খেয়েছি, মাথার যন্ত্রণা যেমন করছে, পায়ের যন্ত্রণা, পা মানে আমি খেতে বসেছি টেবিলে, আমি খেতে পাচ্ছি না, এত কষ্ট হচ্ছে আমার পা, এত যন্ত্রণা করছে। ওষুধ খেয়েছি কখন, এখনও যন্ত্রণা কমেনি। আমি রাত্রিরে ঘুমাতেই পারবো না, এত যন্ত্রণা করছে। ব্যথার ওষুধ খেলাম, মাথা যন্ত্রণার ওই একই ব্যথার ওষুধ খেলে সেরে যাবে। আমার পায়ের যন্ত্রণার এই ওষুধটা সবসময় আমাকে রাখতে হয়, খুব পায়ে যন্ত্রণা করছে। তারপরে ঘুমের যে ওষুধ ডাক্তারবাবু দিয়েছিলেন সেটা খেলাম, মুখে ক্রিম মাখলাম, স্কিনের ডাক্তার দেখিয়ে, যে এগুলো সব কালো স্পট পড়ে গেছিলো গলায়, সে একটা কি হয়েছিল না, দানা দানা, তার জন্য ওষুধ চলছে এখনও। এককালি ওষুধ খাওয়া, স্কিনে লাগানো, আর এত পায়ে যন্ত্রণা করছে আমি শুতে পারছি না বিছনায় পর্যন্ত। এ বাবা, সব লাইট ফাইটগুলো বন্ধ করে আসিস, আমি বিছনায় উঠে গেছি। হ্যাঁ, আর তুই এ কর, চুল আসা, জল খা, ক্রিম মাখবি না, লাইটটা নিবি দিয়ে যাস। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি, কথা বলার একদম ক্ষমতা হচ্ছে না, ভালো লাগছে না আমার কিচ্ছু, এত যন্ত্রণা উঠে গেছে পায়ে। তো দেখা হবে একটা নেক্সট ব্লগে, পরের দিন একটা নতুন ব্লগে তোমাদের সাথে সামনে আসবো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সবাই। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। এত যন্ত্রণা করছে সত্যি, কিছু মনে করো না তোমরা, আমি ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আমার একদম ব্লগটা আর কন্টিনিউ করার মতন ক্ষমতা নেই। আর রাত্রির 11টা বেজে গেছে, ওষুধ খেয়েছি, কমছে না, আমি শুয়ে পড়ি, দেখি ওষুধটা পরে কাজ করে কি না। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।